আজকে শুধুমাত্র আটা দিয়ে আপনাদের এরকম সুন্দর সুন্দর ঝিকিমিকি পিঠা তৈরি করে দেখাবো। চালের গুঁড়ি ছাড়াও যে আটা দিয়ে এত সুন্দর করে ঝিকিমিকি তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তা আমি যেভাবে তৈরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আটা দিয়ে আপনারা এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। একদম মুচমুচে পারফেক্ট একটা পিঠা আপনারা কিন্তু চাইলেই অনায়াসে ঘরে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি পিঠার একটা রেসিপি দেখার জন্য। আজকে আটা দিয়ে আমি ঝিকিমিকি পিঠা তৈরি করে দেখাবো। আর এই আটা কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকটা ঘরেই থাকে। আর এই সামান্য আটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ঝিকিমিকি পিঠা। আপনাদের যখনই পিঠা খেতে ইচ্ছে করবে এরকম আটা থাকলেই যথেষ্ট, পিঠা তৈরি করে নিতে পারবেন। তো ঝিকিমিকি পিঠাটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ আটার মতো নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমাদের যেহেতু প্রতিদিনই কম বেশি ভিডিও বানাতে হয় তো আমরা সেই ক্ষেত্রে কম করেই দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। তো এখানে আমি এখন আলতো আলতো করে পানি দিয়ে দেব। আর এটা নর্মাল পানি, এটাকে কিন্তু খুব বেশি পানি করেও গুলা যাবে না আর খুব বেশি ভারী করেও গুলা যাবে না। আমি এটার গাঢ়ত্বটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা গাঢ় বা ঘন হয়েছে। এরকম টাইপের করে নেবেন, তাহলে এটা দিতে সুবিধা হবে। আর ঝিকিমিকি পিঠাগুলো কিন্তু হাতের সাহায্যে করা হয়। আর আজকে আমি হাতের স্পর্শ ছাড়াই এই ঝিকিমিকি পিঠা তৈরি করে দেখাবো। হাতে ছাড়া কিভাবে ঝিকিমিকি পিঠা তৈরি করতে পারেন তাও খুব সুন্দর করেই করতে পারবেন, তো সেটাই আপনাদের দেখাবো। তো আমি একটু অর্ধেকটা আলাদা করে নিয়েছি, অর্ধেকটায় ফুড কালার মেশাবো একটু দেখার সৌন্দর্যের জন্য। পিঠা একটু রঙিন হলে কিন্তু দেখতে সুন্দর লাগে, বিভিন্ন কালারের হলে। তো আমি একটু হালকা লাল কালার এখানে মিক্স করে নিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার পুরোটা মিশানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, হাতে ছাড়া যেভাবে আমি এই পিঠাটাকে তৈরি করব তার জন্য এখানে এরকম একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পলিব্যাগ নিলেও পারবেন, তবে একটু শক্ত টাইপের পলিব্যাগ হলে ভালো হয়। তো আমি এরকম একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে একটা গুলা এর ভিতরে দিয়ে দেব, যে কোনো একটা কালার আমি এর ভিতরে দিয়ে দেব। তো প্রথমে সাদা কালারটাই দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটা গুলা একেবারেই ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও দিতে পারেন। তো আমি একেবারেই সুবিধার জন্য ঢেলে নিলাম। তো এবার মুখটাকে ভালো করে কিন্তু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আটকে দেবেন। আমি আটকাই নেই, আমার হাতের সাহায্যে আমি ধরে রাখবো। তো এখন এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এটাকে ছোট্ট একটা ছিদ্র করে দিলেই কিন্তু এখান দিয়ে সুন্দর করে পড়বে। তো এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে মাটির চুলা আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করছি, মাটির চুলায় তৈরি করব। তো আমি চুলার মধ্যে সামান্য তেল দিয়ে কড়াইতে, তারপরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি একটু ভালো করে ব্রাশ করে দিলাম। আর এখন আমি ছোট্ট করে একটা ছিদ্র করে নেব, যতটা সম্ভব ছোট্ট করে। এটা কিন্তু যতটা সম্ভব ছোট করে করবেন। আমি আবারও বলছি, এটা মোটা হলে কিন্তু মোটেও ভালো লাগবে না। আমারটা তবুও একটু মোটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে ঘুরিয়ে 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 একটু ঝিকিমিকি করে দিয়ে দেবেন, যার জন্য এর নামই হচ্ছে ঝিকিমিকি পিঠা। এরকম আঁকা বাঁকা ঝিকিমিকি করে দিয়ে দেবেন। তো এই ছিদ্রটা আরও যদি ছোট হতো তাহলে কিন্তু আরও চিকন হয়ে পড়তো। তো আমি যেহেতু চুলায় করছিলাম, চুলার আঁচটা কিন্তু একদম প্রায় বন্ধই আছে, একদম জ্বলতি চুলার মধ্যে, আগে রান্না করা হয়েছে সেই তাপে তাপেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথমটা একটু উঠতে অসুবিধা হচ্ছিল, সমস্যা নেই। আর দ্বিতীয়গুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। এটাকে এভাবে করে শুধু ভাঁজ করে নেবেন। এটা যে কোনোভাবে আপনি ভাঁজ করতে পারেন, 3 কোনা 4 কোনা যেরকম ইচ্ছা আপনারা ভাঁজ করে নিতে পারেন। আমি এরকম করেই ভাঁজ করে নিলাম। তো এরকম করে একটা একটা করে সব তৈরি করে নিচ্ছি। তো এই ঝিকিমিকি পিঠাটা কিন্তু আতপ চালের গুঁড়ি দিয়ে, তাও হাতের সাহায্যে করা হয়। তো অনেকেই সে পিঠাটা তৈরিও করতে পারে না। তো এভাবে কিন্তু আতপ চালের গুঁড়ি না থাকলেও আটা দিয়েও এরকম করে সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিতে পারেন। জাস্ট এভাবে একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, এভাবে একটু শুধু সুন্দর করে ভাঁজ করে দেবেন। তো এভাবে করেই কিন্তু আমার একে একে হয়ে যাচ্ছে পিঠাগুলা। তা আপনাদের আমি একে একে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এগুলো ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে নিতে পারবেন। আর যদি কড়া রোদ হয়, খুব বেশি রোদ ওঠে, তাহলে কিন্তু এটাকে একদিন বা 2-3 ঘন্টার জন্য রোদে দিলে যথেষ্ট। তো আমার
ক্যামেরাটা কিন্তু প্রচণ্ড নড়চড় করছিল, বাইরে মাটির চুলা আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে দিতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আপনারা কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এটাও কিন্তু হয়ে গেছে, দেখুন কালারিংটাও কত সুন্দর হয়েছে। এগুলো শুকালে কিন্তু অনেকটাই চিকন হয়ে যাবে। তো আমি এরকম করে একে একে কিন্তু সবগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম করে কোনো একদম সহজ, একদম যারা না পারেন তারাও পারবেন। তো যাদের এরকম করে ঝিকিমিকি পিঠা খেতে ইচ্ছে করবে তারা কিন্তু চালের গুঁড়ি ছাড়াই আর হাতের স্পর্শ ছাড়াই এভাবে করে পিঠা তৈরি করে নিতে পারবেন। একটু ঘরে পিঠাপুলি খেলে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। মাঝে মাঝে একটু ভাজাপুরি খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। ছেলে মেয়েদের কিন্তু সুন্দর সুন্দর এরকম পিঠা তৈরি করে খাওয়াতে পারেন। তো এরকম করে কিন্তু আমার সবগুলোই প্রায় হয়ে যাচ্ছে, আপনাদের সাথে প্রায় বেশ কয়েকটাই শেয়ার করলাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে এই আটা দিয়ে তৈরি পিঠাটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার কিন্তু পিঠাগুলো প্রায় হয়েই গেছে, আমার আরও কয়টা পিঠা তৈরি করা বাকি আছে, আমি তারপর আপনাদের দেখিয়ে দিলাম। তো সবগুলো দেখানোর প্রয়োজনে একটা দেখলেই যথেষ্ট। তো আশা করি আপনাদের আজকের পিঠাগুলো কিন্তু ভালোই লেগেছে। তো আমি এটাকে রোদে শুকিয়ে নেব, কড়া রোদে 2 ঘন্টার জন্য দিলেই যথেষ্ট, একদম মুচমুচে হয়ে যাবে। আর এইভাবে রোদে শুকিয়ে কিন্তু আপনারা একদম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই পিঠাগুলা। ভালো করে মুচমুচে রোদে শুকিয়ে নিলেই হবে, একদম সারা বছর জুড়ে এগুলো থাকবে। তো এখানে দেখুন শুকিয়ে নিয়েছি, কয়েকটা নিয়েছি, আমি আপনাদের ভেজে দেখাবো। এখানে কিন্তু সবগুলো না। তো আমি কিন্তু আপনাদের আবারও সে মাটির চুলায় আমি একদম ভাজা করে দেখাচ্ছি, কারণ বেশ কয়েকদিন ধরে মাটির চুলায় রান্না করছি, তাই আপনাদের সাথে মাটির চুলার রান্নাগুলো শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমি এই দেখুন এগুলো ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু আতপ চালের পিঠার মতো একদম অনেকটা ফুলে উঠবে না, এটা মুচমুচে হবে, খেতে একদম অন্যরকম একটা স্বাদ লাগবে, খেতে এটা ভীষণ ভালো লাগবে। তবে আতপ চালের থেকে একটু ভিন্ন ধরনের লাগবে, যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তো অতটা ফুলবে না। কিন্তু এই পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের আটার পিঠাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।